আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে যিনি কথা বলছেন উনি আন্তর্জাতিক কারি মোহাম্মদ শফিকুল ইসলাম। আল কোরআনের অপার সৌন্দর্য ও তেলাওয়াতের সুশব্দ ধ্বনিতে যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব। তার কণ্ঠে আল্লাহর কালাম যেন হৃদয়ে জাগায় ঈমানের আলো। আমরা তার তেলাওয়াত বরকতপ্রাপ্ত হই। আল্লাহ তাআলা তাকে আরো উচ্চ মর্যাদা দান করুন এবং আমাদেরকেও তার মতো কোরআনের সেবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার কারি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ রাইফেলস। আজকের আমার বিশেষ কয়েকটি কথা না বললেই নয়। আমাদের দেশের অনেকের মধ্যে অনেক এটা রয়েছে বা করে, অ্যালার্জি যাকে বলে, অর্থাৎ যে যেটা না সেই সেটাকে নিয়ে মানুষে কল্পনা জল্পনা করে। যেমন পীর সাহেবদের ব্যাপারে মানুষের অনেক মন্তব্য। পীর সাহেবরা ব্যবসা করে, পীর সাহেবরা আসলে কোনো কাজ করে না। কিন্তু আমি বলবো, পীর সাহেব শব্দের অর্থ কি সেটা আমি বলতে চাই না, তবে বলতে চাই এতটুকু, পীর মানে হচ্ছে একজন চিকিৎসক। তিনি অসুস্থ আত্মার উনি চিকিৎসা করেন, সুস্থ করে তোলেন। উনি একজন চিকিৎসক। তা যে ব্যক্তি আত্মার চিকিৎসা করতে পারেন তিনি আপনার আমার দেহের চিকিৎসা করতে পারবেন। এই জন্য ওনাকে কোনো মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে হবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। গত 3 বছর আগে আমার ক্যান্সার হয়েছিল। আমার কণ্ঠের মধ্যে খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যবর্তী স্থানে একটা ফোড়া জাতীয় উঠেছিল, সেটাকে ক্যান্সারে রূপান্তরিত হয়। পরে আমি ডাক্তার দেখাই, ডাক্তারে আমাকে বলে, পরীক্ষা নিরীক্ষা করে আমার কোনো চিকিৎসা পৃথিবীতে কোথাও নাই, যেহেতু আমি 4 পয়েন্টে এসে পৌঁছেছি। তখন আমার শায়েকের কাছে আমি বিদায় নিতে যাই বললে চলে, কারণ আমি জানি ও একজন পীর সাহেব, এতটুকুই আমার জানা ছিল। কিন্তু যখন আমি ওনার কাছে যাই, ওনার বয়ান বক্তৃতা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে উনি বয়ান ছেড়ে দিয়ে আমাকে ধরে বলেছিলেন যে, কারি সাহেব, আমি আপনার জন্য আল্লাহর বান্দাদেরকে নিয়ে দোয়া করেছি। আশা করি তাদের চোখের পানি, তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আপনি ক্যান্সার রোগে মারা যাবেন না, এই রোগে অন্তত মারা যাবেন না। আমি কথাটা শুনে তো আশ্চর্য হয়ে গেলাম যে আমার ক্যান্সার হয়েছে তা উনি কেমন করে জানেন। যা হোক, উনি আমাকে চিকিৎসা দিলেন। এই চিকিৎসা দেওয়ার পরে, এই চিকিৎসা নিয়ে আমি দীর্ঘ 4টা মাস ধরে আমি কালাতিপাত করছিলাম। ডাক্তাররা বলেছিল আমার কোনো চিকিৎসা নেই, আমি মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই রোগে। কিন্তু এই 4 মাসের মধ্যে আমি মরলাম না, বরঞ্চ দেখি আগের চেয়ে একটু ভালো। অর্থাৎ শায়েকের যে ঔষধ বড়ি যা ছিল, প্রেসক্রিপশন যেটা ছিল, সেটা আমি মেনে চলেছি। কিছু তসবিহ তাহলিল ছিল, সেটা আমি মেনেছি। আস্তে আস্তে দেখা গেল যে ভালোই লাগতেছিল। তো ওই সময় আমি পিজি হাসপাতালে ভর্তি ছিলাম। তো 4 মাস পরে উনি আমাকে একদিন ফোন দিয়ে বলেন যে, আপনি উত্তরবাড্ডা খানকা শরীফে আসেন। তো আমি ফোন পেয়ে খানকা শরীফে আসলাম। আসার পরে উনি আমাকে দেখে উনি উপরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ছোট্ট একটা বাচ্চা ছেলে, 6 থেকে 7 বছর বয়স হবে, বা এই ছেলেটা একটা পিরিজে করে কিছু খাবার নিয়ে আসছে, আর একটা পিরিজ দিয়া ঢাকনা, লাল একটা দস্তরখানার উপরে এটা নিয়ে আসছে। একটা ট্রে ছিল, তা নিয়ে এসে বলে, কারি শফিকুল ইসলাম কে? তাই বললাম আমি। তখন উনি ও ছেলেটা বলল যে, আপনাকে আব্বা এই ঔষধটা খেতে বলেছে। তো আমি ওই পিরিজটাকে উঠাইয়া দেখি তাৎক্ষণিকভাবে যে 1 লোকমা ভাত। তার ভাতটা এত মরিচ জড়ানো, দেখে তো আমার খুব ভয় লাগছে আর কি। এই ভাত আমি কেমন করে খাবো?
আমি যেখানে একটু ফলের রস বা একটু দুধ খেতে পারি, আর সেখানে এই মরিচ দিয়ে মাখা ভাত কেমন করে খাবো? তো যা হোক, তারপরে আমি এটাকে অনেক কষ্ট করে ডাইলেশন করে রেখে আমি 3টা ভাগ করলাম। একটা ভাগ যখন আমি মুখে দিলাম, আমি সেই দৃশ্য, সেই স্থানের কথা আমি বলতে পারবো না, বলতে আমার খুব কষ্ট হয়। আমার ভিউয়ার্স, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি ভনিতা করছি না, আমি সহ্য করতে পারছিলাম না। তখন ওই দৃশ্যটা আমার এই মুহূর্তে মনে পড়েছে। আমার মনে হচ্ছিল যেন একটা আসমান ভেঙে আমার বুকের উপরে পড়েছে, আমি এখনই শেষ হয়ে যাব। যাক, আল্লাহর অশেষ রহমত ছিল, একটা আঙ্গুলি দিয়ে আমি এই ভাতের অংশটা যখন ভিতরে প্রবেশ করালাম, দ্বিতীয়টা যখন দিলাম তখন দেখি অনেক রিল্যাক্স, কোনো কষ্ট আমার নাই। তৃতীয়টা যখন দিলাম, আমার একদম কোনো কষ্ট নাই, খুব আসান হয়ে গেল। মনে হচ্ছিল যে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমি কথাগুলো বানিয়ে বলছি না, আমি বাস্তব কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কিছুক্ষণ পরে উনি উপর থেকে নিচে নেমে আসলেন, এসে বলতেছেন, কারি সাহেব, পীরের হুকুম মানা ফরজ। আপনারা আমাকে আব্বা বলে ডাক দেন, সেই হিসেবে আপনারা আমার রুহানি সন্তান। আপনি অসুস্থ, আপনাকে খেদমত করা এটা দায়িত্ব বা আমার কর্তব্য। তাই আমি কিছু হাদিয়া আপনাকে দিচ্ছি, আপনি এই কেমোথেরাপিটা আপনি দিবেন। তো এখানে কথা তো কয়েক রকমই হয়ে যায়, সময়ের অভাবে আমি কথা বলতে পারছি না। যা হোক, উনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন। এখন আমার প্রশ্ন, যাদের অ্যালার্জি আছে, যে পীর সাহেবরা খায়, আমি ওই সমস্ত ভাইজানদেরকে বলবো, ভাইজান কথাটা মনে হয় আপনি ঠিক বলেননি, কথাটাকে উঠাই নিলে ভালো হবে। কেন পীরে কখনো খান না, পীরে দেন, এটাই নিয়ম। আল্লাহর রসুল দিয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নায়েবে রসুল যিনি, বর্তমানে বেলায়েতের পাওয়ার জানার হাতে তাম বিশ্বের অলিকলির কুলের শিরোমণি কর্ণধার ডক্টর আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, তিনি শুধু একজন চিকিৎসক না, চিকিৎসাকে উনি আবিষ্কার করেন। তাই আমি সকলকে আকুত আহ্বান জানাবো, আমার এই কথার উপরে ভিত্তি করে আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, অনেক ভাইয়ের কাছে গল্প শুনেছেন, অনেক ভাইরা এখানে আসেন, যাদের কোনো চিকিৎসা নেই পৃথিবীতে, তারা এখানে আসার পরে সুস্থ হয়ে যান। 1 লোকমা ভাতের বিনিময়, ভাতের উচিলায় যদি আমি একটা মরা মানুষ জীবিত হতে পারি, তাহলে এই ধরনের অনেক লোকই তো আছেন। আমি আপনাদেরকে তাই আকুত আহ্বান জানাবো, আপনারা দয়া করে মায়া করে এসে দেখুন এখানে কি আছে। যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিকৃত ভাইদেরকে বলবো, ভাই সমালোচনা নয়, বাস্তবকে মানুষ বিশ্বাস করে। বাস্তব যেই জিনিসটা আছে সেই জিনিসটা আমরা দেখি। কি উনি বলছেন, ওলামা একরামদের দিকে দৃষ্টি করে বলবো, ওলামা একরাম যতটুকু আমাদের এখানে আসেন, এত ওলামা একরাম কোথাও আসেন কিনা আমার ঠিক জানা নাই। এটা আল্লাহর অশেষ রহমত। তাই আমি সবাইকে বলবো আসার জন্য, সবাইকে বলবো, উনি যে সবক আমাদেরকে দান করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওনার বানোয়াটি নয়, এটা আল্লাহর রসুল পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ পছন্দ করেন কি? সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পছন্দ করেন কি? আল্লাহু আকবার। এটাই আমরা কায়দা অনুসারে, নিয়ম অনুসারে আমরা সবার এখতিয়ার করে আমরা এটাকে বলে থাকি, জিকিরটা করে থাকি। তারপরে আমাদের হয় পরিবর্তন। কি পরিবর্তন? আমাদের মুখে দাড়ি ছিল না, দাড়ি হয়ে যায়, মাথায় টুপি ছিল না, টুপি হয়ে যায়, দস্তারখানা ছিল না, লাল দস্তারখানা হয়ে যায়, মেসওয়াক ছিল না, মেসওয়াক হয়ে যায়। পিতামাতার খেদমত করতাম না, পিতামাতার খেদমত করতে শিখি। স্ত্রীকে পর্দায় রাখতাম না, স্ত্রীকে পর্দায় রাখি। মাথায় পাগড়ি দিতাম না, পাগড়ি দিয়ে নামাজ আদায় করতাম না। পাগড়ি যদিও লাজেম নয়, কিন্তু আমাদের শায়েখ পছন্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ই তো তিনি এই পাগড়ি ব্যবহার করেছেন। সেই পাগড়ি আমার শায়েখ নামাজের সময় পড়েন, আমরাও পড়ি, কারণ হচ্ছে শায়েখকে আমরা ভালোবাসি।
আর এই ভালোবাসার কারণে শুধু ভালোবাসা নয়, আমাদের জীবন বিপন্ন করে জীবন দিয়েও তাকে ভালোবাসতে আমরা প্রস্তুত। যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে খেয়াল করে বলেছিলেন, তোমরা কে কতটুকু আমাকে ভালোবাসো। এখানে সাহাবা আজমাইনরা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছিলেন, তার ভিতরে একটা প্রস্তাব ছিল যে আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসি। আর এই কথার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছিলেন, এইটাই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা আমরা ট্রেনিং নিয়েছি, আমাদের এই ট্রেনিং এর দিয়া আজকের আমরা সবাই ইনশাআল্লাহ আমরা ভালো হয়েছি। কারণ আমরা কোনো খারাপ কাজের মধ্যে জড়িত নয়, কোনো রাজনৈতিকের ভিতরে জড়িত নয়, কোনো চুরি চামারি খারাপ কোনো কাজের মধ্যে আমরা জড়িত নয়। একমাত্র কারণ, শুধুমাত্র কারণ আমার শায়েখ সঠিক, আমরাও সঠিক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বুঝার জন্য এবং তদনুযায়ী আমল করার জন্য। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সকলের কাছে মাফ চাই, দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।